সাইজের ভিউয়ার্স, আমি স্মিতা। আমি এসে গেছি আজকে বৃশ্চিক মানে স্করপিওর একটা যে কটা দিন এই মান্থে বাকি আছে আগস্ট মান্থে, সে কটা দিনের একটা জেনারেলাইজ প্রেডিকশন নিয়ে এসে গেছি। সেখানে আমি ফার্স্টেই বলবো যে স্করপিও যাদের জোডিয়াক সাইন, তাদের হেলথের ব্যাপারে তাদের একটু সচেতন থাকতে হতেই পারে, ঠিক আছে। কোনো আফটার সার্জারি কোনো পেন তোমাদের সমস্যা দিতে পারে, বা ছোটোখাটো কোনো কোমরের ব্যাকের ব্যথা, আমি তো সে ব্যাকের ব্যথা হোক বা ঘাড়ে স্পন্ডিলোসিস, এই টাইপের যন্ত্রণা তোমাদের কিন্তু ডিস্টার্ব করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আফটার 26 আগস্ট তোমাদের কিন্তু ডিউ টু মার্চ মানে মঙ্গলের জন্য একটু সতর্কভাবে রাস্তাঘাট চলতে হবে, এবং জিনিসপত্র কাটাকাটি মানে ক্ষেত্রেও সাবধানতা করতে হবে, কেননা ছোটোখাটো পুড়ে যাওয়া, জ্বলে যাওয়া, কাটা, এই যোগাযোগগুলো কিন্তু হতে পারে। তাই জন্য বি কেয়ারফুল থাকতে হবে। ইন কেস অফ ওয়ার্ক লাইফে মোটামুটি 15 থেকে 30 মধ্যে তোমার ঠিকই যাবে। মোটামুটি চ্যালেঞ্জেস এলে, যা চ্যালেঞ্জেস আসবে বা যা কিছুই আসুক, তোমরা সেটাতে একেবারেই তোমাদের ওয়ার্ক এফিসিয়েন্সির দ্বারা উঠে যাবে। এবং সেকেন্ড থিং হচ্ছে অফিসের মধ্যে অনেক রাজনীতি, পলিটিক্স দেখতে পাবে, এবং আমি বলবো সেই ক্ষেত্রে কিন্তু মনোনিবেশ করবে না, কেননা তুমি যখন সেই ব্যাপারটাতে ইনভলভ হবে সেখানে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই জন্য নিজের ওয়ার্কেই বেশি ফোকাস করবে। বিজনেসের ক্ষেত্রে এই সময়টা প্রফিটেবিলিটি দেবে, বিজনেস তুমি স্টার্ট করতেই পারো। ইনফ্যাক্ট লাস্ট 2-3 মাসে যে চড়াই উচ্চাই দেখা যাচ্ছিলো, আপ অ্যান্ড ডাউন দেখা যাচ্ছিলো, সেটা অনেকটা বিজনেসের ক্ষেত্রে রেকটিফাই হবে। ফিনান্সের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে আমি একটাই কথা বলবো, ইনভেস্টমেন্টের জন্য শুভ সময়, এটা মেনে নিলাম, কিন্তু ইনভেস্টমেন্ট করলে কনসালটেশন নিয়ে ইনভেস্টমেন্ট করো, সেটা ট্রেডারের কাছে হোক, যেভাবে হোক কনসালটেশন নিয়ে ইনভেস্টমেন্ট করো। ফিনান্সের ফ্লো আসবে এবং ফিনান্স কিছুটা হলেও তোমরা রাখতে পারবে। ফ্যামিলির তরফ থেকে কিন্তু এই সময় একটা অশান্তিমূলক পরিবেশ থাকবে, খুব একটা সাপোর্ট তুমি পাবে না, মতানৈক্য থাকবে, কিন্তু আমি বলবো সেই ফ্যামিলির ব্যাপারে বেশি ইনভলভ না হয় তোমার যেটা ফোকাস, তুমি সেটাই বেশি পরিমাণে করো। লাভ লাইফেও কিন্তু যতটা স্মুথ আমি এক্সপেক্ট করছিলাম ততটা স্মুথ হবে না, কেননা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সনের ইন্টারফারেন্স থাকবে। থার্ড পার্সন মানেই যে সেটা অন্য তৃতীয় ব্যক্তির সাথে তার সম্পর্ক, এরকম নয়। তৃতীয় ব্যক্তির ইন্টারফারেন্স থাকবে, তৃতীয় ব্যক্তি কোনো একজন মানুষকে বোঝাবে এই সম্পর্কের ব্যাপারে এটা ঠিক এটা না ঠিক, যেটা কি না সম্পর্কে কিছু কিছু স্করপিয়ন্সের ক্ষেত্রে ডিস্টার্ব করতে পারে। ম্যারিড লাইফে তুমি এমনভাবে ওয়ার্কোহলিক, যেমন তুমি তোমার দায়িত্ব কর্তব্য করে যাচ্ছ, কোনো কিছুর এক্সপেকটেশন রাখছো না, এই এনার্জিতে থাকবে তুমি তোমার স্পাউসের কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে। তোমার এই কম্প্রোমাইজিং নেচার এবং অ্যাডজাস্ট করে থাকার স্বভাবটাই কিন্তু পরবর্তী জীবনে তোমার সংসারকে আরও ভালো করে তুলবে। এই সময় স্টুডেন্টরা পড়াশোনাতে মোটামুটি পরিমাণ কনসেন্ট্রেট করবে, খুব একটা বেশি কনসেন্ট্রেশনের পরিমাণ থাকবে না, আর ট্রাভেল প্ল্যান মোটামুটি সো থাকবে। তাহলে এই ছিল ওভারঅল রিডিং স্করপিও বা বৃশ্চিক রাশির জন্য, যেটা কিনা আমাকে অনেক দিন ধরে তাড়া দিচ্ছিল। আমি আসছি ওয়ান অফ মাই ফেভারিট জোডিয়াক সাইন, স্যাজিটেরিয়াসের রিডিং।